মেজর থিম হচ্ছে তিনটি। প্রথম হচ্ছে জাকারিয়া ও ইয়াহিয়া আলাইহিমাস সালাতু ওয়াসসালামের দোয়া এবং তাদের দোয়া কবুলের গল্প। দ্বিতীয়ত হলো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালামের পরীক্ষা, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের বিস্ময়কর জন্ম ও মুজিজা। তৃতীয় যে বিষয়টি মেজর থিম সেটি হলো কাফিরদের লাগাতার সন্দেহ এবং তাদের অবিশ্বাস ও অহংকার সম্পর্কে আলোকপাত করা হয়েছে। এই ছিল এই সূরার মেজর থিম। এবার জানবো আমরা এই সূরার সাথে অন্য সূরার সম্পর্ক। সেটা হলো এই সূরার আগের যে সূরা আমরা সকলে জেনেছি, সূরাটি হচ্ছে সূরা আল কাহাফ, যেখানে আসহাবে কাহাফের বিস্ময়কর কাহিনীর বর্ণনা করা হয়েছে। তেমনি এই সূরায় অর্থাৎ সূরা মারিয়ামেও এসেছে দুজন নবী, ইয়াহিয়া এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্মের বিস্ময়কর কাহিনী। তাহলে বিস্ময়কর কাহিনীর দিক দিয়ে দুটি সূরার সাথে মিল রয়েছে। এবার আমরা জানবো সূরার শুরু এবং শেষের সম্পর্ক। নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে সুসংবাদ দেওয়ার মাধ্যমে সূরাটির সূচনা হয়েছে। আল্লাহ তাআলা এর মাধ্যমে মুমিনদেরকেও সুসংবাদ দেন। আবার সূরার শেষেও কোরআন নাজিলের উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, যাতে সেসব লোককে হুঁশিয়ার করতে পারো যারা সত্য গ্রহণ না করে ভ্রান্তি যুক্তি দিয়ে তর্কবাজি করে। তো সূরার শুরু শেষ মিলিয়ে পুরো কোরআনের বৈশিষ্ট্য উঠে এসেছে। একই সাথে সংবাদদাতা ও সতর্ককারী হিসেবেও বিশ্বনবীকে অভিহিত করা হয়েছে। এবার আমরা জানব সূরা মারিয়ামের